সূরা ফাতিহাতে একটি আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। এই দুটো কথা একটু বুঝুন, যদিও আপনার মুখস্থ আছে। দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। তাহলে সাহায্য যখন আপনি চাইবেন তখন সাহায্যটা উপর থেকে নিচে আসবে, আর ইবাদত যখন করবেন তখন ইবাদতটা নিচ থেকে উপরে যাবে। ইবাদতই তো নেই তো সাহায্য আসবে কি গো? কচু কাটা করবে না, আপনাকে তাড়িয়ে দিবে না, এনআরসি করবে না, আপনাকে ঢুকাবে না। আপনার ইবাদতই নেই যে, হ্যাঁ, ভলিবল খেলছে দুই দিক থেকে, এই দিক থেকে একটা বলকে মারছে, এই দিক থেকে একটা বলকে মারছে, দুই দিক থেকে বল মারামারি চলছে। জিজ্ঞাসা করা হচ্ছে বলকে কি ব্যাপার, সবাই মারছে কেউ নিতে চাচ্ছে না। বলছে আমার ওপরটা লেভেল দেওয়া আছে খুব সলিড, ভেতরটা ফাঁকা, কিছুই নেই, ভেতরটা কিছুই নেই। মুসলিমরা এরা বাঘের জাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরা ছেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরা ছেলে, এরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ, এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ, যারা যুদ্ধের মাঠে কাফেরদেরকে কিছু মনেই করতো না, তারা মনে ভাবতো হাত দিয়ে পিছিয়ে দেবো। এই যুবক আজকে, এই মুসলিমরা আজকে ভয় করছে, তার মানে ভেতরে যে কোরআন নেই। বলুন কয়জন এখানে, বলুন তো এখানে কয়জন কোরআন পড়তে জানেন? বলুন আপনি কয়জন আপনি কোরআন পড়তে জানেন? শুনুন, কিয়ামতের মাঠে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের মাঠে কোরআন আপনার বিপক্ষে এবং পক্ষে উভয়ই সাক্ষী দেবে। তাহলে কোরআন আপনি যদি না পড়েন তাহলে কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দেবে? ভেতর পাকা সবাই যে মারবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। মানে আল্লাহ এখানে কোন মদখোর, জুয়াখোর, হিন্দু, খ্রিস্টান এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন যাদেরকে তুমি মনে ভাববো হ্যাঁ এটা সত্যবাদী লোক, এর সঙ্গে তোমরা থাকো, মিথ্যাবাদীদের সঙ্গে তোমরা থাকিও না। মিথ্যাবাদীর সঙ্গে খবরদার তোমরা থাকিও না, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। একজন রাখাল চলে গেছে রাখালি করতে জঙ্গলে, তো জঙ্গলে রাখালিগিরি করতে গিয়ে সেখানে সারাটা দিন পার হয়ে গেল, কিছুই পেল না, একটাও সে শিকার পেল না। তখন শেষের দিকে তখন বাড়ি ফিরতে আসছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছে একটা ছোট বাঘের বাচ্চা, ওটাকেই ব্যাগে ভরে নিয়ে বাড়ি চলে আসলো। ওটাকে বাড়িতে নিয়ে এসছে, আসার পর খুলে দেখছে আরে আমি করলাম কি, আরে একে তো খাওয়াও যাবে না, এটা তো হারাম। আরে এখন যদি আমি এই বাঘের বাচ্চাটাকে যদি জঙ্গলে রাখতে চাই তাহলে তো জঙ্গলি বাঘ, তাহলে তো আমাকে দেখে খেয়ে ফেলবে। ওর বাড়িতে ভেড়ার দল ছিল, ওই ভেড়ার দলে ওই বাঘের বাচ্চাটাকে চালিয়ে দিলেন। এখন ওই ভেড়ার গোতানি খেয়ে খেয়ে এই বাঘের বাচ্চাটা বড় হয়ে গেছে, বিশাল আকারের এখন বাঘ হয়ে গেছে। এখন জঙ্গলে ভেড়া চড়াতে নিয়ে গেছে, জঙ্গল থেকে একটি জঙ্গলি বাঘ ভেড়া ধরতে এসেছে, সবটি ভেড়া পালিয়ে গেল, বাঘ ওখানে দাঁড়িয়ে ছিল, বাঘকে ধরে ফেলেছে। বাঘ, জঙ্গলের বাঘ দেখেই তো অবাক, কি ব্যাপার গো, আরে বাঘে কি আমি ধরে নিয়েছি, আরে ভেড়ার দলের মধ্যে এই বাঘের কিন্তু আর কাজ করছে না ব্রেনে। বলছে কি হয়েছিল খবরটা একটু বলতো। তোকে যে আমি বলছি যে বাঘের, তুই যে ভেড়ার মধ্যে, তো তুই কেন তুই ভেড়ার মধ্যে থাকার পর একটা ভেড়াকে মারতে পারলি না? এই যে দেখ, আমার যেমন দাঁত আছে তোরও দাঁত আছে, আমার থাবা আছে তো তোরও থাবা আছে, আমার কেশর আছে তোরও কেশর আছে, দেখ আমার থাবা আছে তোরও থাবা আছে, বডি সব একই, তাহলে তুই কেন মারতে পারলি না? তখন ওকে হুমকারি শিখেছে হ। তখন ওই বাঘটা বলছে ম্যা, মানে বলুন তো কথা বুঝতে পেরেছেন, ও কার কাছে বড় হয়েছে গো? বড়টা হয়েছে কার কাছে? ভেড়ার কাছে। আজকে বর্তমান মুসলিমের এরা হচ্ছে বাঘের বাচ্চা, এরা থেকেছে জুয়াতে, এরা থেকেছে মদে, এরা থেকেছে বিড়ি সিগারেট তামাক জর্দা, এরা থেকেছে হিন্দুদের সাথে, যার কারণে এদের যে হুমকার ছিল ইসলামের, এই হুমকারটি তাদের মধ্যে শেষ হয়ে গেছে। আমাকে বলছেন মাওলানা সাহেব জিহাদের বক্তব্য দেন, জিহাদের, যেন মুসলিমরা এই ভারতবর্ষে যেন জিহাদ করতে পারে। মাওলানা সাহেব জিহাদ যেন করতে পারে, আপনি একটু জিহাদের ব্যাপারে বক্তব্য দেন। আমি ওকে জিজ্ঞাসা করছি ফজরের সালাত আদায় করেছো? এটা একটু আদায় করতে পারিনি।
আরে কিসের জিহাদ গো? যে ব্যক্তি ফজরেরই সালাত আদায় করতে পারলো না তার আবার জিহাদ? আপনাকে জিহাদ করতে হবে আপনার নিজের ইবাদতের সাথে। ঠান্ডাতে উঠে শয়তানের সাথে জিহাদ, শয়তানকে ল্যাপটে চালিয়ে ফেলে দিয়ে এখন আমি উজু করব ঠান্ডাতে, এটাই হচ্ছে জিহাদ। করো দেখি। তুমি জিহাদের কথা বলো, তোমার দিন রাত তুমি থেকেছো, তুমি কার সঙ্গে তোমার জানা নেই? তোমার সঙ্গে যে ছেলেটা রয়েছে এ হচ্ছে মদ করে, এর সাথে তোমার চলাফেরা। তুমি এখন বাঘের গর্জন তুমি দিতে পারবে? তোমার দ্বারা তো হবে না। ভেড়ার দলে যেমন বাঘ বড় হয়ে যেমন ভেড়াকে সে মারতে পারলো না, তুমি ওই ওদের দলে থেকে তুমি তাদেরকে মারতে পারবে না, কারণ তুমি তাদের মতো হয়ে গেছো।